চলে আসছে আমরা পরের প্রশ্ন। বলছে একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের চূড়া আর পাদবিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। বাড়ি আর বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত কত? আচ্ছা, বলেছে একটি, আবার একবার বলছি, একটি বাড়ির ছাদ থেকে একটা বাতি স্তম্ভ, একটা বাড়ির ছাদ, সাপোজ এইটা বাড়ি, আর একটা এটা হচ্ছে বাতি স্তম্ভ। এবারে বাড়ির ছাদ থেকে বাতি স্তম্ভ দেখছো, ঠিক আছে? বাতি স্তম্ভ, এটা বাতি স্তম্ভটা এর থেকে ছোট না এর থেকে বড়, তুমি কি করে বুঝবে? এক উচ্চতা বলতে পারে এরত এরত, আর না হলে উন্নতি কোণ অবনতি কোণ দেখে তোমাকে বুঝতে হবে এর চেয়ে লম্বা টানবে না এর চেয়ে ছোট হবে। ভাষাটা যদি দেখো তাহলে একটা অগ্রভাগ, একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের, একটা বাড়ির ছাদ থেকে একটা বাতি স্তম্ভের চূড়া আর পাদবিন্দু, চূড়া আর পাদবিন্দু অবনতি কোণ, তুমি লক্ষ্য করে দেখো দুটোরই অবনতি কোণ বলেছে। তাহলে এখান থেকে এর চূড়ারও যদি অবনতি কোণ তুমি দেখো, তার মানে নিশ্চয়ই এটা উপরে হবে না, এর থেকে নিচে হবে। তার মানে এইটা উঁচু বটে। এর থেকে এটা ক্লিয়ার হচ্ছে এইটার উচ্চতাটা একটু বেশি, এটা একটু ছোট। এইবারে তাহলে এইখান থেকে অবনতি কোণ তুমি ছাদের থেকে দেখছো দুটো, এখান থেকে এটাও দেখছো আর এইখান থেকে এটাও দেখছো। এটা তাহলে আমি মনে করি বাড়ির উচ্চতা এবি, বাতি স্তম্ভের উচ্চতা সিডি, এটাকে আমি হি দিয়ে দিলাম। এবারে ভাষাটা একটু দেখে নিই। বলেছে একটি বাড়ির ছাদ থেকে একটা বাতি স্তম্ভের চূড়া আর পাদবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, 60 ডিগ্রি। প্রথমে চূড়ার অবনতি কোণ, তাহলে এখান থেকে তো একটা অনুভূতি টানতেই হবে। এখান থেকে চূড়ার অবনতি কোণ 30, আর এখান থেকে পাদদেশের অবনতি কোণ 60। তাহলে যদি এটা হয় একান্তর কোণ হিসেবে, এটা হলো 30, এটা হলো 60, 30, 60। বাড়ি আর বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত কত? প্রশ্ন হচ্ছে বাড়ি আর বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত বার করতে বলেছে। তাহলে প্রথমত আমি নামকরণ এটাকে একটা এক্স দিয়ে দিলাম। এখানে ধরি বাড়িটির উচ্চতা এবি ও বাতি স্তম্ভের উচ্চতা সিডি, ঠিক আছে? কোণ এক্স বি সি সমান একান্তর কোণ বি সি ই সমান 30 ডিগ্রি, আর কোণ এক্স বি ডি সমান একান্তর কোণ বি ডি এ সমান হচ্ছে 60 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে অতএব এবি ইজ টু ডিসি সমান কত? দুটোর অনুপাত কত হবে বার করো। তাহলে এবারে প্রশ্নে আসা যাক। তোমাকে এই দুটোর অনুপাত বলেছে। আমরা এক কাজ করি, এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ, এই দুটোর ভূমিটা কিন্তু সমান। তাহলে আমি প্রথমে ছোট ত্রিভুজ থেকে চলে আসছি, সমকোণী ত্রিভুজ বি ই সি। সমকোণী ত্রিভুজ বি ই সি থেকে বড় ছোট যেটা থেকে তুমি আসতে পারো, লম্বময় ভূমি বিই বাই ইসি, বিই বাই ইসি হচ্ছে 10, 30, বি বাই ইসি হচ্ছে 10, 30। বির মান জানো না, ইসিরও মান জানো না, 10, 30 হচ্ছে 1/√3, এটা জানো, যা জানো তাই বসো। ইসি বার করো, ইসি একটা, ইসি সমান বিই √3, ইসি একটা ইসি বিই √3 মিটার, যা বেরোলে বেরোলে ভালো জিনিস, এটা ছেড়ে দাও। এবারে চলে এসে বড় ত্রিভুজ, ত্রিভুজ বি এ ডি থেকে। এবার সমকোণী ত্রিভুজ বি এ ডি
থেকে বিএডি থেকে সমগ্র ত্রিভুজ বিএডি থেকে লম্ব বাই ভূমি বিএ বাই এডি 1060 মান বসাও, নিচের অংশ দেখতে পাচ্ছ পরিষ্কার। অতএব বিএ বাই এডি 1060 হচ্ছে √3, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, এডি বার করবো, তাহলে এডির সঙ্গে ক্রস করছে আগে, এডি √3 সমান বিএ কে বিএ বা এবি লিখি, বিএটা কেমন অসভ্য লাগছে, এডি √3 সমান বিএ, অতএব এডি সমান এবি বাই √3 মিটার, এডি পেয়ে গেলে। এবারে তুমি লক্ষ্য করো, যা ইসি তাই এডি, যা ইসি তাই এডি, যা দা তাই কাজ করা, মিলে গেল। তাহলে অতএব যেহেতু ইসি সমান এডি সেহেতু ইহা সমান ইহা, বিই √3 সমান এবি বাই √3, ইহা সমান ইহা, যেহেতু ইসি আর এডি সমান, তাহলে ইহা সমান ইহা হবে। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে নি একটু, বিই, আচ্ছা এখানে একটা বিষয় এবারে আছে, আচ্ছা একটু ক্রস করে নি, √3 গোটা 3বিই সমান এবি, 3বিই √3 গোটা 3 বিই সমান এবি, এতটা ঠিক আছে সবার। এবারে তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমাকে বলেছে এইটার আর এইটার অনুপাত, হ্যাঁ, আর তুমি বার করেছো এইটার এবি আর এইটার অনুপাত। এবারে তুমি একটা জিনিস দেখো, আমি এইটা কি করে পাবো, সিডিটা পুরোটা থেকে এইটা মাইনাস করলে এটা পাবো, তাহলে আমরা একটু সিডি বার করি। যেহেতু সিডি সমান ইএ, যেহেতু সিডি সমান ইএ, সিডি যা ইএ তা, আর ইএ কি করবে পাবে, এবি থেকে বিই বাদ দিব, এবি থেকে বিই বাদ দিব, দেখে নাও, এবি মাইনাস বিই। তাহলে আবার বলি, সিডি যা ইএ তা, আর ইএ কি করে পাবে, পুরো থেকে এটাকে মাইনাস করলে, এবি থেকে বিই মাইনাস করব। এবার এবি কত বটে, এবি বটে, আর বি কত বটে, বিই, বিটা বার করে না পরিষ্কার করে, এখানে বিটা বার করে নি, বিই সমান হচ্ছে এবি বাই 3 মিটার। তাহলে এবি কত, এবিটা এবি বটে, মাইনাস বিই কত, এবি বাই √3, ঠিক আছে। তাহলে এটা একটু লসাগু করে দিই, লসাগু 3, 3 একে 3 এবি মাইনাস এবি, 3 এবি মাইনাস এবি সমান 2 এবি বাই 3 মিটার, দেখে নাও, দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার। তাহলে এখানে এবি হয়ে ইএ হয়ে গেল বা সিডি হয়ে গেল 2 এবি বাই 3 মিটার। এতই শেষ কাজ, এতএব প্রশ্নটা তোমাকে বলেছে অনুপাত কার, এবি ইজ টু ডিসি, এতএব এবি ইজ টু ডিসি সমান, এবির মান বসাও, এবির মান এবি, এবির মান আর কি হবে, এবির মান এবি ইজ টু ডিসির মান কত, ডিসি বা সিডির মান হলো এটা 2 এবি বাই 3, ক্রস মাল্টিপ্লিকেশন 3 এবি ইজ টু 2 এবি। আচ্ছা ভুল বসালাম, এবি ইজ টু, ঠিকই আছে, এবি চলে গেল, তো 3:2, এবি ইজ টু ডিসি, অনুপাত হলো 3:2, বাস অনুপাত বেরিয়ে গেল এটা। দেখে নাও, আশা করি ঠিক আছে, তোমাদের অসুবিধা হবে না কোনো, সাজেশন পেজটা শেষ হয়ে গেল, দেখ।